গুড মর্নিং গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো সবাই? আমি ভালো আছি। তো আজকে হলো মানডে আর 6:30টার সময় ঘুম থেকে উঠলাম। উঠে কিছু করিনি তেমন। আমার একজন বেড ঠিক করে দিল, ভাত হয়ে গেছে, চা হয়ে গেছে, চা সবজি কাট করলাম। আজকে এক কারি হবে, পটল একটা ছিল, কোনো সবজি টবজি নেই ঘরে, মাছ দেখিও নি আমি কালকে, তো হয়নি। এই যে এক কারি বানাবো, দুবেলায় একেবারে বানিয়ে নেবো, কারণ এই ওখান থেকে কখন আসবো, এসে আবার কী তরকারি বানাবো এটা মাথা খারাপ। তরকারি করা থাকবে বা কোনো কিছু করা থাকবে, তো এসে রুটি বা পরোটা বানিয়ে নিলে হয়ে যায়। সেই জন্য এগ কারি এগ কারি বানিয়ে রেখে দেবো দুবেলা। আগামীকাল ওই করবো, কারণ দিদি বলছিল কাজের আজকে প্রচুর প্রচুর প্রেশার আছে, জানি না কি হবে আজকে কালকে। আর আমার চোখের তলায় বার্ন হয়ে গেছে, দেখতে পাচ্ছ যে ব্ল্যাক স্পট পুরো, দেখতে পাচ্ছ যে পুরো বার্ন হয়ে গেছে জিনিসটা। এই যে কি বাজে ভাবে মানে জিনিসটা হয়েছে না, ভালো লাগছে না আমার, যেন কি স্কিনের উপর আমার কি এমনি স্কিন আছে ভগবান জানে। চলো, তেল গরম হয়ে গেছে, ডিমগুলোকে আমি ছাড়ি। চলো পাখাটা অন করবো। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম, চলছি না তোমাদের সাথে খেয়ে দেবো সাথে থাকো। তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, ঘর ঝাড়া মোছা কমপ্লিট হয়ে গেছে, গ্যাস ক্লিন করা হয়ে গেছে, রান্না করেছি, যে কটা বাসন বেরিয়েছিল ওগুলো ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে। আমার হাজব্যান্ড পুজো করেও দিয়ে গেছে। তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে বলে আমার হাজব্যান্ড বললো চলো আমি পুজো করে দিই। পুজো করে দিয়ে গেছে। তো এই যে ব্রেকফাস্ট, এখন ব্রেকফাস্ট করতে বসেছি, আমার হাজব্যান্ড চলে গেল ব্রেকফাস্ট করে। এবার আমি ব্রেকফাস্ট করবো, যদি আমার হাজব্যান্ড বলছে আমার জিজু যদি কল করে এর জন্য মাল আসি তখন বেরোবো। পুরো পুরো আমার মুখ পুরো ছাই হয়ে গেছে, অবস্থা খারাপ আমার ফেসের। তো চলো দেখাই আমি কি খাচ্ছি। এই যে পাউরুটি আমি সেঁকে নিয়েছি, আমার হাজব্যান্ড কচুরি নিয়ে এসেছিলো, তো ঘুগনি আছে অল্প, আর এই চা, আর এই একটু ইয়ে ছিল, হালুয়া ছিল ফ্রিজে, তো ওইটা নিয়ে নিলাম। অনেকদিন হয়ে যাচ্ছিলো, ভাবলাম খেয়ে নিই, নাহলে আর বেশি দিন রাখা ঠিক না। তো চলো খেয়ে নিই, আমি পরে কথা বলে টাটা। অবস্থা পুরো খারাপ আমার। বসেছিলাম, বসে থাকতে থাকতে জিজুর ফোন আসলো যে আজকের কাজ হবে না, কারণ ওটা প্রিন্ট করা হয়নি, পেপার ছিল না বলে ওনার কাছে। কাজ হবে না, আগামীকাল হবে সকালবেলায় যাবো। তো ভাবলাম চলো হেয়ার কালারটা করে নিই। তো কালার আনতে গেছিলাম, তার সাথে অল্প বাজারও হয়ে গেছে, ওই ছিল না কিছু, মানে পটল ঢ্যাঁড়স ভাজাভুজি করার জন্য, তরকারি করার জন্য। ঢ্যাঁড়স নিয়েছি, দেখা যাচ্ছে জানি না করেছি নাকি।
এই যে ঢ্যাঁড়স, আর এর মধ্যে নিয়েছি পটল আর উচ্ছে, যদি দেখতে পাবো আমি জানি না, আর জানি না কি বার করতে হবে, ইয়ে করবো দেবো। এই তিনটে জিনিস নিয়ে আনলাম, মেনলি গেছিলাম এইটার জন্য, হেয়ার কালার করবো। প্রথম ভেবেছিলাম টাইম পাচ্ছি না, থাক করবো না হেয়ার কালার। ভাবলাম চলো আজকে আর কোনো কাজ বাজ নেই, যেমন চুল কেসটা আমার ওপর দিয়ে প্যান্ট প্যান্ট করে দিতে বাধা হয়েছে, তো সেই জন্য ভাবলাম চলো হেয়ার কালার করে নিই, দিয়ে পুজো তো দেওয়ার নেই। আর জামা ফুলের গায়ে দেখছি কালারটা কতটা সুন্দর। 80 টাকা নিয়েছে, গাছের দামটা পর বাড়িয়ে দিচ্ছে, এত বদমাস করে। তো স্ট্রিটসের ডার্ক ব্রাউনটা নিয়ে এসেছি। চলো চুলটা শুকিয়ে হেয়ার কালারটা লাগিয়ে নিই, দেন কাজ লাগাবো। চলো তোমার সাথে পরের কথা হবে। আর এগুলো ধুয়ে ধারে রাখি আমি। বুঝছে দেখো না, 100 গ্রাম নিয়েছে, 4টে হয়েছে। থাক বেশি নিয়ে লাভ নেই, খারাপ হয়ে গেছে জিনিসপত্র গায়ে লাগে, বুঝছো। তোমার সাথে পরে কথা হবে। এখন হেয়ার কালারটা লাগাই, 5 মিনিট বসি। টাটা। স্নান করা হয়ে গেছে, কাপড় কিছু মেলেও দিয়েছি, আর একটু সিরাম লাগিয়ে নিয়েছি মাথায়। পুজো দেওয়ার নেই, কারণ একজন পুজো দিয়ে গেছে, সকালবেলা দেখে দিয়েছি। খুব জোরে খিদে লেগেছে, আর মেয়ের রোদের তাপ দেখছো, মানে রুমটা পুরো ভাট্টি হয়ে গেছে আমার। ওই ইয়ে হয় না, ইটের ভাটি কি বলে ওইটা, এত গরম ভালো লাগছে না আমার যেন। চলো আমি খেয়ে নিচ্ছি, খিদে লেগেছে, 2:45 বাজে। জোরে খিদে লেগেছে, পেট ডাকছে আমার খিদেতে। চলো তোমাদেরকে দেখিয়েছি তরকারি, তো আর দেখাচ্ছি না কোনো কিছু, ভাত আর ওই এই কারিটা আছে, এই রাত্রেবেলাও সেম এই কারি থাকবে, আর খালি পরোটা নাহলে রুটি কিছু একটা করে নেবো। চলো তোমার সাথে পরে দেখা হবে।
ভিডিও এডিট হয়ে গেছে। আর ভেবেছিলাম তো যাবো জিজুর বাড়ি, বাট যাওয়া হলো না। তো ভিডিও এডিট হয়ে গেছে, জাস্ট আপলোড হয়ে গেলো। তোমাদের সাথে বিকেলবেলা দেখা হয়। গুড ইভিনিং গাইস। তো এখন 8টা বেজে গেছে, আর ওই সন্ধ্যেবেলা কাজ বাজ কমপ্লিট করে একবারে রান্না করে নিয়েছি। খালি জাস্ট বানানো ছিল পরোটা বানিয়ে নিয়েছি। আর এই যে তরকারি এখানে গরম করে নিয়েছি, কারণ এত গরম পড়েছে না, তরকারি না গরম করলে খারাপ হয়ে যাবে। অতিরিক্ত গরম, ভালো লাগছে না আমার। আর এই যে আমার মায়ের জন্য শাড়ি অর্ডার করেছিলাম, এই যে এসছে মিশো থেকে। দেখি গেমে কি হয়েছে, এই আর কি। খুব ভালো লাগছে না গো শরীরটা একদম। আর কি, আমার হাজব্যান্ডকে মোমো আনতে বলেছিলাম, এই যে মোমো নিয়ে এসছে। আরে দার্জিলিং নিয়ে সেই লাস্ট মোমো খেয়ে গেছিলাম, বাট তেমন আহামরি কিছু খাইনি। মানে আমি যে এক্সপেকটেশন নিয়ে গেছিলাম যে আমি দার্জিলিং এর মোমো খাবো, বাট হয়ে গেছে সেই মোমো খাওয়া লাস্ট। আর খাওয়া হয়নি। তো আমার হাজব্যান্ড বললাম নিয়ে আসেন একটু খাবো, বহুদিন পর খাবো, 5-6 মাস পর। তো এই আর কি, চলো দেখি। আর এটা টপ, এটা হচ্ছে টপ, এই যে শাড়ির মধ্যে বউ বলে কি বলে ওগুলোকে, ক্রপ টপ বলে কি। তো এখন উঠেছে না যে টপের উপরে যে শাড়ি পরে। তো আমার মিশো থেকে শাড়ি এসেছিলো, তোমাদেরকে আই থিঙ্ক দেখাইনি আমি, আলমারিতে আছে। চলো আমি শাড়িটা দেখিনি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো এই যে মায়ের শাড়িটা জাস্ট অসাধারণ, এত সফট না, মানে জাস্ট দারুণ। শাড়িটা খুব সুন্দর হয়েছে, আমার খুব ভালো লেগেছে। ডিজাইনটা দেখো কত সুন্দর লাগছে, তোর বাবা। এটা গ্রিন কালারের পার, আই থিঙ্ক ব্লাউজটাও গ্রিন কালারই হবে। এই যে এই বাবা চলে আস না, এই যে খুব সুন্দর লাগছে। আমার হাজব্যান্ড আসুক, দেখে কি বলে দেখি। আর এই যে এইটা হচ্ছে অ্যাজ আ ব্লাউজ হিসেবে আমি পরবো। ব্ল্যাক কালারের একটা নিচ্ছি, একটা হোয়াইট কালার নিচ্ছি, দুটো বেসিক কালার। আমার হাজব্যান্ডের সব পছন্দ না, বাট আমি পরবো। চলো, এটা দেখলে মুখ বাঁকাবে আমি জানি, কিছু করার নেই আমার। চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আমার হাজব্যান্ডকে এটা দেখিয়ে দিই, দেন পরে। So why don't we get on this? I'm gonna give you and your men some real weapons. Instead of settling. Nice work back there. That was on that. তো আমরা ছাদে চলে এসেছি ডিনার কমপ্লিট করে। কি হয়েছে? মনে থাকবে তো বলবে তো। তুমি দেখতে পাচ্ছ না? দেখিনি বসে। ও
তো ডিনার কমপ্লিট করে এই ছাদে আসলাম হাওয়া খাওয়ার জন্য, কিছুক্ষণ বসে আবার নিচে যাবো, এসে করবো। কালকে সকাল সকাল উঠতে হবে, কারণ কালকে হয়তো কাজ হতে পারে, জানি না। ব্যাক সাইডে শোনো আকাশটা দেখো, এখানে দারুণ লাগছে না ফোন দিয়ে? হ্যাঁ কি না, কি বলছো? দেখতে পাচ্ছি না আমি তোমাকে। ও ব্যাক সাইডে লাইট জ্বলছে বলে সেই জন্যই দেখা যাচ্ছে না। না, আমার স্কিন পুরো বরণ হয়ে যে কি দুর্দশা হয়েছে ভগবান। কি করছো? না, ফ্ল্যাশ লাইট অফ করো, ফ্ল্যাশ লাইট অফ করলে তারপরে ভালো বোঝা যায় না। এখন কিছুক্ষণ বসে আর ডিনার খেয়ে না পেট ঠাস হয়ে গেছে। দারুণ টেস্টি ডিনার হয়েছে অনেকদিন। মোমো কিন্তু ভালোই ছিল, হ্যাঁ চিকেন অনেক ছিল। হ্যাঁ, পেঁয়াজের কোয়ান্টিটি অত বেশি ছিল না এখানে, যে পেঁয়াজের কোয়ান্টিটি শোনা বাড়িয়ে দিয়েছে আর ইয়ের কোয়ান্টিটি কমিয়ে দিয়েছে, চিকেনের কোয়ান্টিটি। এখান থেকে নিয়েছ? ওখান দিয়ে নিয়েছো তা? চলো তোমাদের সাথে পরে কথা হবে, নিচে যাবো, ফ্রেশ হবো, তারপরে গুড নাইট বলতে আসছি, টাটা। ভালো লাগছে পেছনে। এতক্ষণ ধরে আমি বক বক করলাম, মানে আমি রেকর্ডিং অন করিনি, মাথা আমার খারাপ হয়ে যায়। তো ছাদ থেকে এসে ফ্রেশ হয়ে গেলাম আর যাচ্ছি শুতে এখন। ছাদে হাওয়া চলছিল না, হতে হতে হাওয়া বন্ধ হয়ে গেল, স্টপ হয়ে গেল। নিচে চলে আসলাম, নিচে চলে এসে গা ধুলাম, ব্রাশ করলাম, যত রকম গায়ে জল ঢালছে ততক্ষণই ঠিক আছে, তারপরে আবার সেই গরম আর গরম সহ্য কর। আর এখন একটু গলায় আর কপালে এইসবে গ্লিসারিন দেবো। প্রচুর মানে গা যেহেতু টান ধরেছে, অসহ্য লাগছে, সেই জন্য একটু গ্লিসারিন দিয়ে শোবো। আর গায়ে গিয়ে দিয়ে দিয়েছি কি বলে ভুলে গেছি নাম, সুথল টুথল দিয়ে দিয়েছি, স্নান করে আসলাম। তো যাচ্ছি শুতে। চলো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তোমার চ্যানেলে দেখা করছি তোমাদের সাথে নেক্সট ভিডিও করার জন্য। টাটা, বাই বাই।